প্রথম প্রশ্ন চলে যেতে চাই মোহাম্মদ ফারুক আহমেদ, তিনি বলছেন মিরাজ ওডিআই এবং টেস্টে ধারাবাহিক, দেশে কিংবা বিদেশে, তবে কেন টি-20তে মিরাজকে অবহেলা করা হয়? চলমান সিরিজে মিরাজ প্লেয়ার অফ দ্য সিরিজ হবে কিনা? প্রথম লাইন, মিরাজ ওডিআই এবং টেস্টে ধারাবাহিক, দেশে কিংবা বিদেশে, এখানে বোধহয় কিছুটা ভুল আছে। হ্যাঁ, দেশে খুব বেশি ধারাবাহিক, কিন্তু বিদেশে না। ওকে, পরের লাইন, তবে কেন টি-20তে মিরাজকে অবহেলা করা হয়? আবার পাল্টা প্রশ্ন যে আপনি মিরাজকে কার জায়গায় দেখতে চান টি-20তে? লাস্ট যে বিপিএলটা হলো ওই অর্থে মিরাজে খুব ভালো করেছেন তাও না, যদিও তার দল বরিশাল চ্যাম্পিয়ন দলের হয়েও তিনি কিন্তু কখনোই 4 ওভারের কোটা তাকে খুব বেশি পূর্ণ করতে দেখা যায়নি। দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলে শেখ মাহিদিকে আমরা সুযোগ দিচ্ছি, কারণ তিনি টি-20তে রান আটকে রাখার ক্ষমতাটা মিরাজের চেয়ে তার বেশি। টি-20তে আপনাকে উইকেট না, রান আটকে থাকায় হয়তো বেশি মনোযোগ দিতে হবে। ওই কারণেই আসলে দেখা যাচ্ছে স্ট্রাইক বোলার হিসেবে সাকিবকে বাংলাদেশ ব্যবহার করছে, এবং আরেকজন বোলার যিনি পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন, শেখ মাহিদি কিন্তু পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন। যখন একটা পেসারের সাথে একটা স্পিনার অ্যাটাকে আসে, টি-20-র ব্যাটসম্যানরা দেখা যায় যে একই ধরনের মেন্টালিটি থাকে যে দুই প্রান্ত থেকেই পেসাররা অ্যাটাক করবে, ওই ইনার সার্কেলটা কিভাবে কাজে লাগানো যায়। যখন আপনি একজন স্পিনারকে নিয়ে আসবেন তখন কিন্তু তাদের মনস্তত্ত্ব আসলে একটা প্রভাব পড়ে। সে কারণে আমার মনে হয় শেখ মাহিদিকে টি-20তে এগিয়ে রাখা হচ্ছে। এবং আরও একটা জিনিস হচ্ছে, চলমান সিরিজে মিরাজ প্লেয়ার অফ দ্য সিরিজ হবে কিনা, মানে একসাথে 3টা প্রশ্ন তিনি করেছেন, 3টা প্রশ্নের উত্তর হচ্ছে ফার্স্ট টেস্ট শেষ হয়েছে, ফার্স্ট টেস্টের ম্যান অফ দ্য ম্যাচকে মুশফিকুর রহিম। 4 উইকেট মিরাজ পেয়েছিলেন সেকেন্ড ইনিংসে এবং 77 রান করেছিলেন। আজকে 5 উইকেট পেলেন, মানে 5-4 9টা উইকেট তার হয়েছে, 77 রান আছে, এখন অনেকটা সময় বাকি আছে, তবে পাওয়ার সম্ভাবনা বেশ ভালো, সম্ভাবনাটা তারই বেশি যেহেতু অলরাউন্ড পারফরম্যান্স তার আছে। আর পরের প্রশ্নটা করেছেন মোহাম্মদ নাসিরুল্লাহ কারিব, মুশফিক ভাইয়ের ইনজুরির কতটা গুরুতর? মানে 8টা পর্যন্ত, এখন ঠিক 8টা বাজে ঘড়িতে আমরা এখন পর্যন্ত যা জানি যে তিনি খুব বেশি যে খেলতে তার সমস্যা তা না, কিন্তু ম্যাচ শেষে আমরা দেখেছি মুশফিককে ড্রেসিং রুমে খানিকটা আধশো অবস্থায়, এই জায়গাতে যতটুকু মনে পড়ছে যে কিছু ব্যান্ডেজ করা আছে, কিন্তু কোনো ধরনের প্লাস্টার দেখিনি। হয়তো তাকে এমআরআই পাঠানো হবে, এবং যখন তিনি মাঠ থেকে উঠে গিয়েছেন বিষয়টা খানিকটা হলেও গুরুতর মনে হয়েছিল। তবে রিপোর্ট ছাড়া আসলে এই বিষয়টা বলা যায় না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো ইমেল পাইনি, সে কারণে আসলে পুরো বিষয়টা নিশ্চিত করা যাচ্ছে না যে মুশফিক ব্যাটিং করবেন কিনা থার্ড ডেতে। তবে মুশফিক ব্যাটিং করুক সেটা আপনাদের মতো আমরাও চাই। আর পরের কমেন্টটা আজিজুর রহমান, বাবর শুধু জিম্বাবুয়ের সাথে ভালো রান করেন তাহলে কি বোঝা গেল বাংলাদেশ অনেক এগিয়ে গেছে? অন্তত জিম্বাবুয়ের তুলনায় তো বাংলাদেশ অনেক এগিয়ে। রান করা তাকে জিম্বাবুর হিসেবে পাকিস্তানিরাও খেপান, তবে সেটার সাথে বাংলাদেশ এগিয়ে গেছে কিনা জিম্বাবুয়ের চেয়ে ওই বিষয়টা মনে হয় খুব বেশি সম্পর্কিত না। কারণ রিসেন্ট পারফরমেন্স বলুন বা ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে যে কোনো ফরম্যাটেই গেল 5-10 বছরে আসলে অনেকখানি এগিয়ে আছে। তো ওই বাবরের বাংলাদেশের সাথে খারাপ করার, জিম্বাবুয়ের সাথে ভালো করার কম্প্যারিজনটা এখানে না টানলেও বোধ হয়। এসআই ফাহিম, তিনি বলছেন ভালো করে যত্ন নিলে নাহিদ রানা হবে বাংলার ব্রড, আর মিরাজ খুব তাড়াতাড়ি টেস্ট অলরাউন্ডার তালিকায় প্রথম হবে। ব্রড হওয়াটা খুব কঠিন, অন্তত ব্রড যেহেতু অনেক বেশি উইকেট পেয়েছেন, 600-র বেশি উইকেট। নাহিদ রানা যদি খুব সম্ভবত 300 বা 400 টেস্ট উইকেট পান একজন পেসার হিসেবে, সেটাও মনে হচ্ছে তিনি খুশি হবেন। 300-400 টেস্ট উইকেটও বাংলাদেশের কারো আছে? 300-400 টেস্ট উইকেট খুব সম্ভবত মাশরাফির 78, মানে বাংলাদেশের টেস্টে পেসার। আচ্ছা, স্পিন ধরলাম, সাকিবেরও 300-র কাছাকাছি নাই। তো আমরা যে পরিমাণ টেস্ট খেলি, ব্রড হওয়াটা খুব ডিফিকাল্ট। তার চেয়ে বড় কথা, নাহিদ রানার যেই বডি স্ট্রাকচার বা ইতিহাস বলছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটেও গেল 1.5-2 বছরের মধ্যে বেশিরভাগটাই তিনি ইনজুরি কারণে মিস করেছেন, এবং তাকে খুব লম্বা সময় আপনি একটানা খেলাতে পারবেন না। বাংলাদেশ এমনিতেই 2টা টেস্ট খেলে, আপনি যদি আজকে শরীফুল ফিট থাকতেন হয়তো নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হতো, তার মানে আপনি সিরিজে একটা টেস্ট খেলতে পারছেন। ওই হিসাবে ব্রড হওয়া আসলে পসিবল না, এবং বাংলাদেশও ইংল্যান্ড না। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে জো রুট এই পর্যায়ে এসেছেন, তিনি ইংল্যান্ডের হয়ে খেলেন বলেই, এবং ইংল্যান্ড টেস্ট ক্রিকেটটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং সবচেয়ে বেশি পরিমাণে খেলেন বলেই বিরাট কোহলি বা কেন উইলিয়ামসন বা স্টিভেন স্মিথের চেয়েও জো রুট অনেকখানি এগিয়ে গেছেন। তো তুলনাটা আসলে ব্রডের সাথে করাটা খুব বাড়াবাড়ি, এবং মিরাজের টেস্ট অলরাউন্ডার তালিকায় প্রথম হবে, ওইটার জন্য আমাদের খুব বাইরে যাওয়ার দরকার নেই, দেশেও তো উদাহরণ আছে। তবে মিরাজ যদি 1 নাম্বার হন তাহলে বোধ করি আমরাও বাকিদের মতো খুশি হব। যে ভালো পারফরমেন্স তিনি শুরু করেছেন, টানা 2 টেস্টে রান করেছেন, এর আগে শ্রীলঙ্কার সঙ্গেও রান পেয়েছেন, পাকিস্তানে এসে পাকিস্তানের মাটিতে রান করেছেন, আর আজকে তো 5 উইকেট পেলেন। এই পারফরমেন্স যদি ব্যাটে বলে ধরে রাখতে পারেন তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় সুবিধা হবে। পরের প্রশ্নটা করেছেন মোহাম্মদ নাসিরুল্লাহ কারিম, লিটন দাদা এই ম্যাচেও আপনার কাছে ভালো ইনিংস আশা করি,
জানি আপনি পারবেন, মানে তিনি আশাবাদ ব্যক্ত করছেন লিটনের কাছে? আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে মুশফিকের ওই ম্যারাথন ইনিংসের মতো লিটনের ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ ছিল ফার্স্ট টেস্টে বাংলাদেশের জয়ের কারণে। কারণ ইকুয়েশন বলছিল শেষ দিনে যে কোনো কিছুই হতে পারে, এবং পাকিস্তান যদি আর আধা সেশন খেলে ফেলতো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য টার্গেটটা 100-র উপরে হতো এবং হাতে থাকতো 20-25 ওভার। তো এই লিটন যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপে নিয়ে খেলেছেন, এখন যে কোনো টেস্ট দলেই আমরা দেখি যে অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপ নিয়ে খেলতে যাওয়া ব্যাটসম্যান অন্তত 2-1 থাকেন। বাংলাদেশ ওই রোলটা লিটনকে দিয়েছে এবং সেই রোলটা তিনি দারুণভাবেই পালন করছেন। কারণ গেল 3-4 বছর ধরে আপনি যদি টেস্টের স্ট্যাট ঘাটেন, লিটনে কিন্তু ওই 7 নম্বরে ব্যাটিং করলেও বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক গেল 3-4 বছর বা 2021-এর পর থেকে যদি আপনি ক্যালকুলেট করে থাকেন। আর খুব সম্ভবত গেল 4 বছরে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেই উইকেট কিপার ব্যাটারদের মধ্যে গড়ে লিটন দাস সবার সেরা। তার মানে লিটন দাস যে টেস্ট ক্রিকেটে দারুণ সফল, এই পরিসংখ্যান বলে লিটন রান করুক, তবে ফ্যানরা আশা করছে যে তিনি সেঞ্চুরি করুক, যেহেতু আগের ম্যাচে দারুণ একটা ঝড়ও 50 পেয়েছেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। দ্য ক্রিকেট শো আজকে শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রতি ম্যাচের শেষে আমরা হাজির হয়ে যাব বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টের সন্ধ্যায়। টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.